إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ যদি একবার রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। এজন্য আমরা সবাই কৃপণতা না করে সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী রংপুর জেলা কাউনিয়া উপজেলাধীন ভগীরথ মাসহারি পূর্ব সারাঙ্গপুর ডাক্তারপাড়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উপলক্ষে দারুল হাদিস নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিল 2024। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি পূর্ব সারাঙ্গপুর ডাক্তারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুসলিম উদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা সকলের সুপরিচিত ব্যক্তিত্ব রংপুর জেলা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি বর্তমান কাউনিয়া উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ এমদাদুল হক ভরসা। দোয়া করছি আল্লাহ পাক ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে তাকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম,
আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমি ওমর ফারুক সিদ্দিকী যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমার মাতার তাজ হযরত উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। সবাই একটু দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইরা, সবাই আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই প্রশংসা করলাম কার? সবাই কিন্তু বলেন নাই, আমরা সবাই প্রশংসা করলাম কার? এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আবারও 1 মিনিট টাইম দিচ্ছি, এই বাচ্চাগুলোকে মাঝখানে দেন, সামনে দিলে এরা বারবার সমস্যা করবে। এই যে ওরা 4 জন বসে গল্প করতেছে একসাথে। পর্দা নিশিনা মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের প্যান্ডেলে ইতিমধ্যে জায়গা দেওয়া যাচ্ছে না। আমি জানি এই এলাকার মা বোনেরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাফসীর প্রিয়। দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকটি মা বোনকে আম্মাজান আয়েশা খাদিজার কাতারে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলবো আপনারা ফাঁকা জায়গা পূরণ করে বসবেন এবং আপনারা সুন্দর শৃঙ্খল ভাবে বসে যাবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মা বোনকে কবুল করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন। যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় ২৭টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে ৩টা বছর কারাবন্দী ছিলেন, যে রাসূলের শাফাআত ব্যতীত আমরা কেউই জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দরুদ ও সালাম মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয়ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। তবে আলোচনা শুরু করার আগে আমি আবারও বলছি, আপনারা সুন্দর পরিবেশ দিবেন। আমি কোনো স্টেজে বাজে কথা বলিও না, আজকেও বলবো না। ইনশাআল্লাহ যা হবে কোরআন সুন্নাহর আলোকেই কথা হবে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে। আবারও অনুরোধ করছি, যারা রাস্তায় ঘাটে দোকানপাটে আছেন, দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। কিছুক্ষণ পরেই মাহফিলটি শেষ হয়ে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী এই জায়গাটা হলো বর্তমান জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন, এতটুকুন গ্যারান্টি দিতে পারি, আপনাদের আমলনামায় একটা গোনাও লেখা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে সওয়াব নেকি লিখতেই থাকবেন। হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কি?
এই এলাকায় অনেকদিন দীর্ঘদিন ছিলাম, পরিচিত মুখ অনেকেই ছিল, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছেন। আবার আজকে যারা এখানে সামনে দেখতে পাচ্ছি অনেক পরিচিত মুখ। আজকের মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল, তবে মনে রাখবেন কুল্লু নাফসিন মাশাআল্লাহ, সবার আয়াত মুখস্থ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে বলেন এই ঘোষণাটি কার? যার জন্ম আছে তার মৃত্যু আছে, অবধারিত। কার কখন মৃত্যু হবে আমরা বলতে পারবো না। তিনটা কথা মনে রাখবেন, আমরা সবাই একদিন হব লাশ। বলেন তো কি হব? লাশ। আর এই লাশটা কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে বাঁশ। কি পৌঁছে যাবে? বাঁশ। আবার বাঁশ পচে যাওয়ার আগে খেয়াল করে দেখবেন পচে যাবে আপনার আমার লাশ। কথা কি ঠিক? মারা যাওয়ার পরে লাশটা যখন কবরে নামাবে, আহলে হাদিস হোক, হানাফি হোক, হাম্বলি হোক, যে দলেরই হোক, মারা যাওয়ার পরে লাশটা যখন কবরে নামাবে মাত্র 6 দিনের মাথায় তার নখগুলো খসে যাবে। 9 দিন পরে মাথায় কোনো চুল থাকবে না, দাড়ি থাকবে না, সবগুলো পড়ে যাবে। 17 দিন পরে পেটটা অটোমেটিক ফেটে যাবে। 7 দিন পার হওয়ার সাথে সাথেই, 2 মাস পার হওয়ার সাথে সাথেই তার শরীরে কোনো গোস্ত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথেই তার কঙ্কালের যে হাড়ের জয়েন্টগুলো, সব জয়েন্টগুলো আলাদা হয়ে পড়ে রবে। আল্লাহু আকবার বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? আমল দিয়ে। সবার একদিন মৃত্যু। মসজিদের মাইকে বলা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে। এই যে কিছুদিন আগে একজন মারা গেলেন, মরহুম আব্দুল কাদের হাওলাদার। তিনি লিখেছিলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে? একটু হা না বলেন হবে? এই গজলটি যিনি লিখেছেন তিনি মারা গিয়েছেন। তিনি আরো লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটু হানা বলেন। আমরা সবাই একদিন কি হব? বলে গেছেন কি হব? লাশ। কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে কি? বাঁশ। পচে যাওয়ার আগে পচে যাবে কি? লাশ। তাই আসুন মরণের কথা চিন্তা করে আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট ছোট্ট 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা আনফাল। কি বললাম? সূরা আনফাল। পবিত্র কোরআন আল কারীমের 8 নাম্বার সূরা। কয় নাম্বার? 8 নাম্বার সূরা, পারা নাম্বার 9। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 75টি, রুকু সংখ্যা আছে 10টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আবারও বলছি জানার জন্য,
সূরাটি পবিত্র কোরআন আল কারীমের কত নম্বর সূরা? 8। কত নম্বর পারা? 9। মাশাআল্লাহ। মোট আয়াত কতটি? 75টি। রুকু সংখ্যা 10টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। সূরাটির নাম যেন কি? সূরা আনফাল। মাশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি 2 এবং 3 নাম্বার আয়াত। মনে রাখবেন কত নাম্বার আয়াত? 2 এবং 3। এই 2 এবং 3 এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের 5টা গুণের কথা বলেছেন। কারণ আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? মুমিন। বলেন তো আমাদের বাংলাদেশে কাফের আছে না নাই? আল্লাহ পাক কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন। আবার কাফেরের থেকেও কিছু নিকৃষ্ট লোক আছে যারা হলো মুনাফিক। কি বললাম? মুনাফিক লোক আমাদের সমাজে আছে না নাই? দেখবেন বড় জুব্বা পাঞ্জাবি টুপি থাকলেই যে ছবি হবে ভালো হবে তা কিন্তু নয়। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। লোকটার পাঞ্জাবি ছিল লম্বা, দাড়ি ছিল লম্বা, জুব্বা ছিল লম্বা, পাগড়ি ছিল লম্বা, কিন্তু লোকটা ছিল মুনাফিক। জোরে বলেন কি ছিল? মুনাফিক। কিছু মুনাফিক দেখবেন আপনার সাথে চলাফেরা করবে, দুষ্ট লোকের মিষ্টি কথা, সুন্দর করে কথাগুলো বের করে নিয়ে গিয়ে আর একখানে গিয়ে লাগায় দেবে। এরকম লোক অবশ্য কাউনিয়া থানায় নাই। একটু হ্যাঁ না বলেন, আছে না নাই? মুনাফিক আছে যেখানে, আমরা নাই। তাহলে আমরা সবাই মুমিন। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মুমিনের, আমরা সবাই মুমিন। মুমিনের 5টি গুণের কথা বললাম। জোরে বললাম, কয়টা গুণের কথা বলবো? 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিন তারাই। তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণে যাদের অন্তরটা প্রকম্পিত হয়। 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয় তখন তারা নিস্তব্ধ হয়ে যায়, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করে। আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দেন। 3 নাম্বার কোয়ালিটি হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার কোয়ালিটি হবে তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ বলেন। তার উপরে, আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার গুণ হবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 নাম্বার কোয়ালিটি গুণ হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যে রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, এই রিজিক সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে। একটু সবাই বলবেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কোয়ালিটি, খুব মনোযোগ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণে যাদের অন্তরটা প্রকম্পিত হয়। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহকে স্মরণ করব কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জাল কাফ র, 3টা অক্ষর মিলে একটি শব্দ, সেই শব্দটার নাম হলো জিকির। বলেন তো কি বললাম? জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এখন আসেন আল্লাহকে স্মরণ করব কিভাবে? কিভাবে জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই কি জিকির করব? না। জিকিরের কোয়ালিটিটা কি হবে? জিকির শব্দের অর্থ কিন্তু অনেক আছে, তন্মধ্যে আমি জিকির শব্দের অর্থ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। খুব মনোযোগ। 1 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কোরআন।
সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, জিকির শব্দের অর্থ কোরআন দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সবাই বলা যায় না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এই জিকির নাযিল করেছি। জিকির মানে কি? এখানে কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমানেরা মাইর খায়। হয়তো ভাবতেছেন ইসলাম মনে হয় বিজয় হবে না, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ইনশাআল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। তবে এই মুহূর্তে আমাদের একটা বড় কাজ হলো, মনোযোগ দিয়ে শুনতে হবে। বড় কাজ হলো আমাদের সবাইকে এক হতে হবে, দলাদলি করা যাবে না। আমাদের সমাজে অনেকে আছে হাত নাভি বরাবর বাঁধে, অনেকেই নাভির উপরে বাঁধে, অনেকেই দল্লিন বলে, অনেকেই জল্লিন বলে, অনেকেই আমিন আসতে বলে, অনেকেই আমিন জোরে বলে। এই নিয়ে দলাদলি করা যাবে না। আমি যখন কাবাতে নামাজ পড়তেছিলাম, আমার গর্ভধারিণী মাকে নিয়ে কাবায় গিয়েছিলাম। কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন নামাজ পড়াচ্ছেন, আমি কাবাতে দাঁড়িয়ে নামাজ পড়তেছি কাবার সামনে। আমার ডান পাশে দেখি একজন দাঁড়িয়ে নামাজ পড়তেছে, হাত উপরেও বাঁধে নেই, নিচেও বাঁধে নেই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। বলেন তো, যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে কি হবে না? এই যে আমরা গন্ডগোল করি হাত নাভি বরাবর, অনেকে বলে হাত উপরে বাঁধতে হবে। যাদের হাত একেবারে নাই তাদের কি নামাজ হবে না? এটা হ্যাঁ না বলেন, হবে না? অতএব এগুলো নিয়ে গন্ডগোল করার সময় নয়। কে চরমনাই, কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে হানাফি, কে জামাত ইসলামী, কে ছাত্র শিবির, কে জাতীয়তাবাদী দল বিএনপি, কে ছাত্র দল, এগুলো দলাদলি করার এই সময়টা নয়। আমাদের বড় পরিচয়, আমাদের ধর্মের, আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমরা সবাই কি মুসলিম? আমাদের ধর্মের নাম আল্লাহ তাআলা বলেছেন, খুব মনোযোগ আমার দিকে তাকান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো এবং দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। আমি সব দলের ভাইদেরকে বলতে চাই, ও আমার ভাইরা, আমরা যদি আগামীতে দলমত নির্বিশেষে এক হতে পারি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? 2 নম্বরে, জিকির শব্দের অর্থ হলো খুতবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা জুমআ 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যা পারেন আমার সঙ্গে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আরেকটু জোরে বলেন। 2 নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা। আমরা জুমার নামাজে খুতবা শোনার জন্য যাই কি যাই না? এখানে 2 নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা। আমাদের দেশে কত জিকির? 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনের আয়াত পড়তেছি, খারাপ লাগতেছে নাকি? একটু সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আসলেই আপনাদের মনগুলো কেন জানি খারাপ দেখতেছি, সবাই দুর্বল হয়ে গেছে। আসলে কি আপনারা দুর্বল? আপনারা সবল তো? কারণ রংপুরের মানুষের একটা সুনাম আছে, আছে না নাই? আছে। রংপুরের মানুষের মতো একটা জোরে স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি হলো জিন শয়তান। আর এই দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয় যখন। আপনারা শুরুতেই আল্লাহু আকবার বলেন দেখি, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর আল্লাহু আকবার বলবো কেন, দলিল কি? এখন তো কিছু লোক আছে খালি কথায় কথায় দলিল খোঁজে, কথা কন না কেন? আসেন দলিল দিয়ে দেই, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামের স্লোগান দিতে হবে, জবান খুলে বলেন এই ঘোষণাটি কার? আল্লাহ। একটু সবাই জোরে বলেন লিল্লাহি তাকবীর। আওয়াজটা কি আর একটু বাড়া যায় না? দুইটা হাত তোলেন দেখি, কার কার হাত ঘুম আসছে দেখি। দুই হাত একেবারে সোজা। যখন লিল্লাহি তাকবীর বলবো হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলবেন। যদি লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, দেখেন কারা কারা হাত নাড়ায় না। সুদ ঘুষ যেদালে, মাদক দ্রব্য যেদালে, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড বাবা যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহি তাকবীর। যুবকের মতন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই কণ্ঠগুলোকে কবুল করুন। আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান, খুব মনোযোগ। আলোচনা করতেছিলাম নাম্বার 3। ছেলে প্লিজ স্টপ। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনার সাবজেক্ট কি মনে আছে বলেন তো? আমরা সবাই মুমিন। আমরা সবাই কি মুমিন? মুমিনের কয়টা গুণ থাকবে বলে গেছেন? কয়টা? 5টি। 1 নাম্বার গুণ, আল্লাহর স্মরণে তাদের অন্তরটা প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহকে স্মরণ করব কিভাবে, এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি। আল্লাহকে স্মরণ করার পদ্ধতিগুলো কি হবে? এই ছেলে, সিট ডাউন। আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাগুলোকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমরা জিকির শব্দ শুধু মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা কিন্তু না। জিকির শব্দের অর্থ 3 নম্বরে মাসনুন দোয়া কালাম। এখন এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। সূরা আহজাব আয়াত নাম্বার 41-42। তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। এখন সকাল সন্ধ্যা জিকির করব কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে না। সকাল সন্ধ্যা জিকির করব মাসনুন দোয়া কালামের মাধ্যমে। মসজিদে প্রবেশ করেন, জবান খুলে বলেন তো মসজিদে প্রবেশের দোয়া আছে না নাই? আছে। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আছে। বাথরুমে প্রবেশের দোয়া আছে না নাই? আছে। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আছে। আপনি যখন নৌকাতে ওঠেন, বিমানে ওঠেন, দোয়া আছে না নাই? আছে। অর্থাৎ আপনি সব জায়গাতে স্মরণ করতেছেন কাকে? আল্লাহকে। এটার নামই হলো জিকির। সকাল সন্ধ্যা কাকে স্মরণ করো? আর আমরা তো এমন জিকির করি, জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে। কথা বলেন। আবার জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরিয়ে উপরে ওঠে। কি হয়েছে? এসকো উঠেছে। হাই রে হারাম, এসকো উঠেছে।
আল্লাহ আমাদেরকে মাফ করুন। যেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই ওই খুঁটি ধরি ওঠে, কথা কয় না কেন? আর যেই খুঁটিতে বিদ্যুতের তার আছে ওটা ধরে ওঠে না, বোঝা যায় যে ওর হুঁশ ঠিকই আছে, কথা কয় না কেন? এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? স্বয়ং বিশ্ব নবীজি মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে দাঁড়িয়ে আছেন, নবীজির সামনে দাঁড়িয়ে আছেন, নবীজির সামনে বসে আছেন, নবীজির বক্তব্য শুনছেন, কথাগুলো শুনছেন। ওই একটা সাহাবী তো এরকম এসকে ওঠে নেই, এরকম একটা হাদিস নাই। আপনারা কেন এসকে উঠে যান? এগুলো কোথায় পেয়েছেন? জিকির, হায়রে আমাদের দেশের জিকির, মহিলা পুরুষ একসাথে ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, আছে না নাই? মনের বাতি বড় বাতি, বাহিরের বাতি নিবারে হক, বাস শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আছে না এরকম ভণ্ডামি, আছে না নাই? আচ্ছা, আবার অনেকেই বলে বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, টনুম টনুম। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। নাম্বার 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এটা শুনে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। নাম্বার 5, খুব মনোযোগ। 5 নম্বরে জিকির শব্দের অর্থ হলো নামাজ। কি বললাম? নামাজ। যতক্ষণ নামাজ পড়বেন, জবান খুলে বলেন তো, ততক্ষণ জিকির করব কার? ততক্ষণ আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, এবং জি খুব মনোযোগ, এবং নামাজ নিশ্চয়ই অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ নাই তার কিছু বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কি কারো মাপ আছে? কারো কিন্তু নামাজ মাপ। এদিকে কথা বলুন প্লিজ, আস্তে ইশারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করার তৌফিক দান করুন। আমি এক একটা কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। আর কোরআনের মাহফিলে যারা এসে কথা বলে তাদের স্বভাব কিন্তু ভালো স্বভাব নয়। এতদিন আমরা গন্ডগোল সহ্য করেছি, আর গন্ডগোল সহ্য করব না, ঠিক কিনা বলেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের মাহফিলে এসে গন্ডগোল করা, হইহট্টগোল করা, এই চরিত্রটা হলো মিস্টার আবু জেহেলের। আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের নাতিপুতিরা আছে না নাই? আছে। খুব মনোযোগ আমার প্রিয় ভাইরা, আমরা অন্যদিকে কথা না বলে সময় নষ্ট করতে চাই না। সময় খুবই কম, এক একটা সেকেন্ডের মূল্য আমাদের কাছে আছে না নাই? টিক টিক করে ঘড়ির কাঁটা আস্তে আস্তে চলে যায়। মানুষ বলে বয়স বাড়ে, আসলে বয়স কমে যায়। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? অনেকে আছে রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ শোনে। আপনারা তো লিখেছেন ওয়াজ মাহফিল। আমার প্রত্যেকটা মাহফিল আমি দেখি যে এখন লেখে তাফসীরুল কোরআন মাহফিল। হ্যাঁ, তাফসীরের আলোকেই কথা হয়। তবে আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজ লিখেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। তবে তাফসীরের আলোকে লিখলে আরো ভালো, এবং আলোচকরা দাওয়াত দেওয়ার আগেই বলে দিবেন যে আপনি কোন বিষয়ে কথা বলবেন, এবং আমাদের এলাকায় এই সমস্যাগুলো, এই বিষয়ের আপনি এই বিষয়গুলোর উপরে আপনারা কথা বলবেন। আপনারা তাফসীর দিয়ে এবং নিচে বিষয়গুলো উল্লেখ করে দিবেন। এটা জনগণের জন্য সুবিধা হবে, বক্তার জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর বাংলাদেশে
এই তাফসীর কথাটির যিনি রূপকার, যিনি ওয়ার্ল্ডের ভিতরে তাফসীর শব্দটি পৌঁছে দিয়েছেন, তিনি আজকে আমাদের মাঝে বেঁচে নাই। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, সব মাযহাবের ভাইরা একজন আলেমকে সব সময় ফলো করে এবং পছন্দ করতেন, তিনি মরহুম আল্লামা সাঈদী সাহেব। ঠিক কিনা বলেন? তিনি আমাদের হৃদয়ে আছে। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। তার বাস্তব প্রমাণ এই যে কয়েকদিন আগেও মালয়েশিয়া গেলাম, প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ একসাথে বসে আছি। কয়েকজন প্রবাসী আমাদের সাথে দেখা করতে আসছে। একটা প্রবাসীরও মোবাইলের রিংটোন অন্যটা নাই, একটা রিংটোন সবাই দিয়েছে, প্রত্যেকটা প্রবাসী। আমি আশ্চর্য হয়ে গেলাম, তারা প্রত্যেকেই রিংটোন দিয়েছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। আজকে বলবেন না, জোরে বলেন। আজকে আগামী 18 জানুয়ারি আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট, 18 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলবেন আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। তাকে দাওয়াত করেছি আমরা, তিনি আসতেছে আগামী 18 জানুয়ারি। ওই মঞ্চে কথা বলতেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদীর কাছ থেকে যে খোরাক আমরা পেয়েছিলাম, আমার মনে হয় না অন্য কোনো আলেমের কাছ থেকে এই খোরাক আমরা পাবো। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। নামাজ আছে যেখানে, আমরা আছি যেখানে নামাজ নাই সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে জিকির শব্দের অর্থ হলো নামাজ। নাম্বার 6 আমার দিকে তাকান, 6 নম্বরে জিকির শব্দের অর্থ হলো উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতে 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন উপদেশ দিতে থাকো, উপদেশ যারা গ্রহণ করবে তারা তো লাভবান হবে। নাম্বার 7 আমার দিকে তাকান, 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা কাহিনী। যেই কিসসা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুর ফিল কিতাবি মারইয়াম, হে নবী আপনি মারইয়ামের কিসসা বর্ণনা করুন। জবান খুলে বলেন তো মারইয়ামের কিসসা কোরআনুল কারীমে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন। স্বামী ছাড়া তাকে সন্তান দিয়েছিলেন, যেই সন্তান এখনো বেঁচে আছে সেই নবীর নাম কি? ঈসা নবী। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি নবী? ঈসা নবী। আমার প্রিয় ভাইরা, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে নবীদের কিসসা রয়েছে, নবী রাসূলদের কিসসা রয়েছে। এগুলো বাদ দিয়ে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে এমন কিসসা ধরে যে কিসসা কোরআনেও নাই, হাদিসেও নাই। এরকম কিসসার দিকে আমরা যাব না, কারণ অনেক কিসসা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বাবা, এই ছেলে প্লিজ বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। রসুল হচ্ছে আমাদের মডেল, রসুল হচ্ছে আমাদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ঘটনা রয়েছে, নবী রাসূলদের ঘটনা পবিত্র কোরআন আল কারীমে অনেকগুলো এসেছে। 25 জন নবীর ঘটনা কোরআন আল কারীমে আসছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 25 জন। নবী আমাদের আদর্শ, নবীজি আমাদের মডেল। এখনকার যুবকেরা তো সাকিব আল হাসানের জন্য কান্নাকাটি করে। সাকিব আল হাসান কিন্তু আমাদের মডেল নয়, আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যে নবী, এই যে দেখেন, যে নবী খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির খাদেম ছিল 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস। কি বললাম? হযরত আনাস। আনাসের মা হযরত আনাসকে নিয়ে এসেছে নবীজির কাছে, এসে বলতেছে, নবী গো, আজকের থেকে আমার আনাসকে আপনার খাদেম বানিয়ে দিলাম। নবীজি ডাক দিয়া বলো, আনাসের মা, তোমার বাচ্চা তো একেবারেই ছোট, এই ছোট্ট বাচ্চাটা আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে, তারে নিয়ে যাও। হযরত আনাসের মা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তান বড় কোনো কাজ করতে পারবে না, অন্তত পক্ষে আপনাকে একটু অজুর পানি এনে দিবে, মেসওয়াকটা এনে দিবে, জুব্বা এনে দিবে, পাঞ্জাবি এনে দিবে। এই কথা শুনে নবীজি বড় খুশি হয়ে গেলেন। নবীজি ডাক দিয়া বলেন, আনাসের মা, তুমি তোমার সন্তানকে রেখে যাও, আজকে থেকে তোমার সন্তান আনাসকে আমার খাদেম হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনরা, আল্লাহু আকবার। মা বোনদের প্যান্ডেলে একেবারেই জায়গা হচ্ছে না। মা বোনদের ব্যাপারে তো কিছু আলোচনা হবেই। সহিহ তিরমিজির হাদিস 3272 নম্বর হাদিস, দলিল দিয়ে দিলাম, 6 প্রকার নারীরা সরাসরি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। 6 প্রকার নারী, 6 প্রকার নারী। মা বোনেরা খুব মনোযোগ, আপনারা সামনের ফাঁকা জায়গাগুলি একটু চেপে চেপে বসবেন, অন্য বোন অন্য মায়েদেরকে একটু বসার সুযোগ করে দিবেন। আমি আপনাদের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনা মহিলা পুরুষ উভয়ের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু মা বোনদের জন্য স্পেশাল ভাবে আমি কিছু আলোচনা রাখবো, ইনশাআল্লাহ। বলবেন না? তার মধ্যে বলেন তো, কয় প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে? এক, আমার দিকে তাকান, যে নারী মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে, এরকম নারী মনে হয় সাহেবগঞ্জে নাই, মাছাড়িতে নাই। যে মহিলা মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে, জবান খুলে বলেন তো ওই নারীর স্থান হবে কোথায়? নাম্বার 2, যে নারী স্বামীকে সম্মান করবে না। নাম্বার 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে ইয়ারকি তামাশা করে, দেবরের সাথে ইয়ারকি তামাশা করে, এরকম মহিলা মনে হয় আপনাদের এলাকায় নাই। নাম্বার 4, যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করে। কি করে? অলসতা করে। ও মা বোনেরা, অপবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সিদ্ধান্ত নেবেন তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে। যে নারী পবিত্র হওয়ার জন্য অলসতা করবে, ওই নারীর স্থান হবে জাহান্নাম। নাম্বার 5, আমার দিকে তাকান, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলো সত্য বলো, মিথ্যা কথা বলিও না। কারণ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে, তুমি যে কোনো কথা বলো না কেন, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একজন প্রহরী অপেক্ষা করে থাকে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনার কাজ করবেন স্বচক্ষে দেখতে পাবেন, যাররা পরিমাণ সওয়াবের কাজ করবেন সেটাও স্বচক্ষে দেখতে পাবেন। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসি নাই। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন,
এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন, কথা কি ঠিক? এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। খুব মনোযোগ মা বোনেরা, মিথ্যা কথা বলা যাবে না, কথায় কথায় গীবত করা যাবে না। পুরুষদের থেকে মা বোনদের বেশি গীবতের সংখ্যাটা অনেক বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, গীবত করে। জবান খুলে বলেন তো, পরনিন্দা গীবত করা যাবে নাকি? ও মা বোনেরা খুব মনোযোগ। কিছু কিছু মা বোন আছে কথায় কথায় কসম করে, কোরআনের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, সন্তানের কসম, মায়ের কসম, বাবার কসম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনটা কিন্তু কসম করার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। কথা বল না কেন? একটু জোরে বলেন। এই কোরআনটা শুধু কসম করার জন্য দেয় নাই। আমার পর্দানিশীল মা বোনেরা, আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে একজনের নামে কসম করা জায়েজ। এই দেখেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, একজনের নামে কসম করা জায়েজ। জবান খুলে বলেন তো, সেই রবের নাম কি? সবাই বলেন না, আল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে যদি ডাকি একবার, আমাদের ডাকে বারবার যিনি সাড়া দেন তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন। আমার প্রিয় ভাই, আমার দিকে তাকান। আমি এই সুযোগেই মা বোনদের একটা হাদিস বলেছি, 6 প্রকার নারীরা জাহান্নামে যাবে। এক মিনিটে বলি, খুব মনোযোগ, শুরু থেকে শেষ। 1, যে নারী মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে। 2, যে নারী স্বামীকে সম্মান করবে না। 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে ইয়ারকি তামাশা করবে। 4, যে নারী অপবিত্র হওয়ার পরেও পবিত্র হওয়ার জন্য অলসতা করবে। নাম্বার 5, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, গীবত করে। যে নারী কথায় কথায় কসম করে। 6, যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে, তাদের স্থান হবে জাহান্নামে। আজকের মাহফিলে যত মা বোন এসেছে, প্রত্যেকটি মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে আম্মা জানা আয়েশা খাদিজার কাতারে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি আলোচনা করতেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা, কাহিনী। এই জায়গায় কথা বলতে গিয়া বলেছিলাম, নবীজি হযরত আনাসের মাকে ডাক দিয়া বলে, ও আনাসের মা, তোমার সন্তানকে রেখে যাও, আজকের থেকে তোমার সন্তান আনাসকে আমার খাদেম হিসাবে নিয়োগ দিলাম। নবীজি হযরত আনাসকে ডাক দিয়া বলে, আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। নবীজি শাম দেশের জুব্বা পরতে পছন্দ করতেন। হযরত আনাস জুব্বা আনতে গেছে। মদিনার চত্বরে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়ে জুব্বা আনতে ভুলে গেছে। আল্লাহর নবী অনেকক্ষণ অপেক্ষা করার পর ঘর থেকে বের হয়ে দেখে হযরত আনাস মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি ইচ্ছা করলে ধমক দিতে পারতেন, মারতে পারতেন, গালিগালাজ করতে পারতেন, কিন্তু নবীজি তা করে নাই। নবীজি হযরত আনাসের দিকে তাকিয়ে একটি মুস্কি হেসে দিয়েছেন। আর একটু জোরে বলেন। মুস্কি হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেছে নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জুব্বাটা এনে নবীজির হাতে তুলে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির যতদিন পর্যন্ত খেদমত করার সুযোগ পেয়েছি ততদিন পর্যন্ত ওই মুস্কি হাসির শাসনটা আমাকে মনে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খুব ভালো, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, ওই নবী হচ্ছে আমাদের মডেল, যে নবী সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়, আমার দিকে তাকান, নবীজির পাশেই বসেছে। ভাই, ও ভাই, ভাই, ও ভাই, প্লিজ প্লিজ, আপনারা তো আয়োজক, আপনাদের আওয়াজটা এই পর্যন্ত আসতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন। আপনারা কি চান আশেপাশে এসে কথাবার্তা হোক, গন্ডগোল হোক? এটা হ্যাঁ না বলেন, চান? চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির পাশেই বসেছে হযরত আলী, অন্যান্য সাহাবীরা বসে একসঙ্গে খেজুর খায়। জোরে বলেন, কি খায়? খেজুর খাচ্ছে। নবীজি খেজুর খায়, আটিগুলো বিচিগুলো নবীজি নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ, নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো দেখো, আল্লাহ আমার একটা জামাই দিয়েছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বিচি। নবীজি এবার ডাক দিয়া বলেন, আমার জামাই অনেক বেশি খেয়েছে। কত সুন্দর রসিকতা। এক পর্যায়ে হযরত আলী ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো আমার থেকেও বড় খাদক। কি ব্যাপার? ভলান্টিয়ার ভাইরা একটু রাস্তায় খেয়াল করেন, আল্লাহ হেফাজত করুন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। কিছু কিছু লোকেই থাকে মাহফিলে এসে গন্ডগোল লাগায় দাও। কথা বলে না কেন? আপনারা তো শুধু কথা বললে আল্লাহ বলবেন, হুজুর ওগুলো কথা বাদ দিয়ে আপনি যান, চালাইতে থাকেন। আর এই কথাগুলো বললেই দোষ, যত দোষ নন্দ দোষ, সত্যটা বললেই দোষ। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। প্লিজ ভাই, এই যে বাবা, এই ছেলে, তোমরা দাঁড়াইছো কেন? বসে যাও। আল্লাহ তাআলা হেফাজত করুন। মুরব্বি, মুরব্বি বসেন। জি, তাড়াতাড়ি ছেড়ে আসেন, বলেন ইনশাআল্লাহ। মুরব্বি কথাটাও ভাইরা, হ্যাঁ, এই জন্য আমি মুরব্বি বলি না, এখন চাচা বলি। চাচা বসেন। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। এই যে দেখেন, আমার দিকে তাকান, খুব মনোযোগ। আলোচনা করতেছিলাম আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো আমার থেকেও বড় খাদক। কেমনে? আমরা খেজুর খাইলাম, বিচিগুলো সামনে রাখলাম, আটিগুলো সামনে রাখলাম, আপনি এতক্ষণ থেকে আমাদের সাথে খেজুর খেলেন, আপনার সামনে একটা বিচিও নাই, আপনি আটি বিচি সহ খাইছেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর রসিকতা। নবীজি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। ও সারাঙ্গপুরের ভাইরা, কাউনিয়া উপজেলার ভাইরা, রংপুরের ভাইরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। আল্লাহর নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগে গেছে। আয়েশা বলে, নবীজি আমারে ভালোবাসে। অন্যান্য স্ত্রীরা বলে, না না, নবীজি আমারে বেশি ভালোবাসে। ভালোবাসা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। কিছুক্ষণ পরে নবীজি যখন বাড়িতে চলে আসছে, নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। এই কথা যখন বলেছে, নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, ও আমার স্ত্রীগণ শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। এই কথা বলে নবীজি সেখান থেকে চলে গেলেন। আমার দিকে তাকান, রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী একটা খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়েছে। খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে। আম্মা জান আয়েশার ঘরে গিয়া বলে, আয়েশা, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। 2টি খেজুর দিয়ে বলে, আয়েশা রে,
আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা যেন অন্য কাউকে না বলো, এই কথাটা তুমি গোপন রাখবা। বলছে ঠিক আছে, কাউকেই বলবো না। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা নিলেন কারো কথা যেন কাউকে না বলে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ সামনে উপস্থিত। নবীজি ডাক দিয়া বলে, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে যার ঘরে গিয়ে আমি 2টা খেজুর দিয়েছি, তারে আমি সব থেকে বেশি ভালোবাসি। নবীজির স্ত্রীগণ মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে, কারো কথা কাউকে বলে না, কারণ নবীজি সবাইকে 2টা করে খেজুর দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন, আলহাজ এমদাদুল হক ভরসা ভাইয়ের আগমন, সালাঙ্গপুরের পক্ষ থেকে, মাসহারির পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছেন? যেহেতু শুরু আপনি না বলে আমাদের জমি কয়েক সাইড দিয়ে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আসছেন একটু হক আদায় করেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন, উপস্থিত হয়েছে। খুশি না বেজা? কারা কারা খুশি? 2টা হাত তুলে একটু আল্লাহর দরবারে দেখায় দেন। এটা জোরে স্লোগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুন। একটু সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দুর্দিনে যার কাছ থেকে সাহস পেয়েছি, যিনি আমাকে সব সময় সাহস দিয়েছেন, স্বৈরাচারী শাসকের আমলে কোরআনের হক কথা বলা খুবই কঠিন ছিল, কিন্তু একমাত্র একজন সভাপতি পেয়েছি আমার মসজিদে, যিনি প্রকাশ্যে বলে কোনো বেনামাজি জানাজা পড়া হবে না। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এরকম নেতাই তো আমরা আগামীতে সংসদে দেখতে চাই, ঠিক কিনা বলেন? নামাজি আছে যেখানে, আমরা আছি সেখানে। যেখানে স্বৈরাচারের ভয়ে কথা বলা যেত না, আমাকে বলেছিলেন হুজুর আপনি কোরআন সুন্নাহর হক কথা বলবেন, কোন বাতিলকে ভয় করে কথা বলা বন্ধ করবেন না। দুর্দিনে যিনি সাহস জুগিয়ে দিয়েছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাকে অত্যন্ত স্নেহ করে ভালোবাসে, পরিবারের একজন মনে করে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন। আমাদের মাহফিল দিনে থেকে 1টা 2টা, সর্বোচ্চ 2টা আমার আছে। এই ডিসেম্বর মাসে আমি 51টা মাহফিল নিছি। কয়টা? আর আমার মনে হয় আমার আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার মসজিদের সম্মানিত সভাপতি, মনে হয় 1 মাসে 100রও বেশি মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো মাহফিল করে হাতিয়ে নিয়ে যাই, আর আমার অতিথি, আমাদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, যেখানে যায় দিয়ে আসা লাগে, ঠিক কিনা বলেন? এই হলো পার্থক্য। আমরা নিয়ে যাই আর ওনারা দিয়া যায়। আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আমার সম্মানিত সভাপতি সাহেব বলছে, আমার মায়ের দোয়া, আমার ওস্তাদের দোয়া, বলেছে যতদিন কোরআনের কথা বলবা কোথাও চেয়ে নিবা না, যা দিবে সব নিয়ে নিবা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেছেন, না চাইলেও আল্লাহ অনেক কিছু দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু প্রধান অতিথি চলে আসছে, আমরা দেরি করবো না, ওনার আরো অনেক প্রোগ্রাম আছে, উনি সালাম বিনিময় করবে। আমাদের কথা রেখেছেন, এখানে এসেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে তাকে মোবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা রেখে দেওয়া স্মৃতি তিনি যেন আগামীতে সংসদ ভবনে গিয়ে আল্লাহর কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারে, ঠিক কিনা বলেন? এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রংপুর মহানগর কর্তৃক আয়োজিত প্রোগ্রাম হয়েছিল, আমার ভাই সেখানে অতিথি ছিলেন। তিনি বলেছেন, আল্লাহ যদি আমাকে সংসদে নিয়ে যায়, ইমামদের সম্মানের ব্যাপারে সর্বপ্রথম যদি আল্লাহ বলে সংসদে আমি প্রস্তাব করব। আলহামদুলিল্লাহ বললেন না? এই যে ইমাম সাহেব এখানে বসে আছে, এরকম ইমামদের সম্মানী দেওয়া হোক। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভাতা দেওয়া হয়, আর আমাদের 95% মুসলমান বাংলাদেশে বসবাস করে, সেই বাংলাদেশের জমিনে ইমামদের সম্মানী ভাতা দেওয়া হোক।
এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ভাই কথা বলে সালাম বিনিময় করে চলে যাবে ইনশাআল্লাহ। এখন কথা বলবেন আলহাজ এমদাদুল হক বর্ষা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু দেন, মাউথপিস দিয়ে দেন। হাতেই নেবো তাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে সম্মানিত প্রধান বক্তা জনাব মুফতি উমর ফারুক, মঞ্চে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ আনসার ভাই, শাহজাহান ভাই, সোহেল ভাই, আর অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে সামনে আছে আমার প্রাণ অত্র এলাকার আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলে তো বক্তব্য দেবে প্রধান বক্তাই। আমার বক্তব্য কিছু নাই, আমার বক্তব্য আমি আপনাদের সাথে পরিচিত হইতে আসছি, পরিচয় হওয়ারও কিছু নাই। কারণ আমার বাপকে ছেড়ে নেই এমন কোনো লোক আছে ভাই এলাকায়, সেই মানুষটার বেড়াটা মোর কি চিনার বাকি আছে তোমার? তোরা আমাকে এত বেশি ভালোবাসছেন, এটা তো অপেক্ষা রাখে না, সেটা 18 সালে প্রমাণ করে দিছে। যাক, তারপরে অনেক ছোট ছোট ছেলেরা এখন অনেক বড় হয়ে গেছে, তাদেরকে চিনা মুশকিল, আধুনিক যুগ। তারা একটু চিনুক আমাকে। আমার নাম আলহাজ এমদাদুল হক ভরসা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আমি আসছি দুই একটা কথা বলার জন্য। উমর ভাই কিন্তু আমাদের মসজিদের খতিব, খুব ভালোই ম্যাম। ওকে আমার মসজিদে খতিব করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। ও আসতে চায় না, তো মডার্ন মানুষ না, গ্রামের মসজিদে ইমামতি করবে চায় না। তবে ভাই আইসিক না, একটু আমরা শিখি তোর কাছে। তোমার কাছে অনেক কিছু শিখছি, খুব ভালো। সে কোরআন সুন্নাহর আলোকে সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, আমরা ওর কাছে অনেক কিছু শিখছি। যাই হোক, আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলার জন্য আসছি যে আপনারা জানেন গত 5ই আগস্টে এই ছাত্র জনতা আন্দোলনের মুখে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা বিদায় নিয়েছে। কারণ আমরা এই গত 17 বছর ধরে আমরা বিএনপি যারা করি, আপনাদের এলাকার যেসব ভাইরা বিএনপি করে, আর আমাদের হুজুররা দাড়িওয়ালা টুপিওয়ালা উপর যে নির্যাতন গেছে, এটা সকলে আপনারা ভালো জানেন। আমরা অনেক কষ্ট পাইছি, আমরা এলাকায় ঠিক মতো থাকতে পারিনি, কেউ না। ওরা হয়তো মনে করতে পারে খেলে ওরাই নাই, আমিও থাকতে পারিনি। আমার হুজুর জানে আমি ফজরে নামাজ পড়তে যাই, ভয় লাগতো। কেন আমি দেখি নতুন নতুন লোক কাম্বা নামাজ পড়বে আইসি, আমার সন্দেহ হয়েছে সারা তুলি নিয়ে যায় কিনা। তারপরে সাহস করি আমার বাড়ির সাথে মসজিদ, যারা আমি কিন্তু তার আগে ফিরে আমার যে মুয়াজ্জম সব বলি রাখছি, সেরকম যদি দেখিস কোনো কথা নেই, মাইকত খুব ডাকাতি বসছে, ওইভাবে ঠিকঠাক করে ঠিক নামাজ পড়ে যাই ভাই। তাক আল্লাহ তাআলার কাছে অনেক ফরিয়াদ করছি, জানলে একমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। উনি আমাদের হয়তো কথা শুনছে, আমাদের বাবা, আমাদের মা, আমাদের বউ বাচ্চা, আত্মীয় স্বজনরা সবাই আমাদের জন্য দোয়া করছে যে আমাদের একমাত্র রক্ষা করার মালিক আল্লাহ তাআলাই ছিল। যাক, উনি আমাদের কবুল করছে। আপনারা দেখছেন 5ই আগস্টের সেই দোয়া তো কবুল হয়েছে, সেখানে দেশ থেকে পালাইছে বাইরে আমার। এই যে হুজুর আজকে এই যে এত মাহফিল, এই মাহফিল কিন্তু করতে পারছিল আমার কথা কর হিম্মত আসিল। আমরা তোমার প্রতি যে জুলুম গেছি, এমন সিপে চেপছে হুজুরেই অনেকে মারা গেছে, এটা ঠিক। সেজন্য হুজুরদেরকে আমি সবসময় সাহস দিই যে আপনার এখানে জামাতের কথা কেন, আমারও কথা কন। আমি যদি এমপি নির্বাচিত, আমার খুব শখ ভাই, আমার বাবার খুব ইচ্ছা ছিল, উনি বেচারা পারেন নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই,
যেন আমার বাবাকে বেহেশত নসিব করে। আমিও সেই সাথে দোয়া আছে। আমার চাচাও আপনার চেনেন, করিমউদ্দিন ভরসা, উনিও মারা গেছে। উনিও আপনাদের প্রিয় লোক ছিল। উনি অনেক 2-3 বার এমপিও হয়েছে। উনিও মারা গেছে। আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করে। এই এলাকার অনেক মুরব্বী আমার বাপের সহযোদ্ধা ছিল, আমার বাবার সঙ্গে কাজ করছে, অনেকে মারা গেছে। আমি তাদেরও ব্যস্ত, তাদেরও তো দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। সেই সাথে আমার জন্য একটু আপনাদের কাছে দোয়া চাই। কারণ আপনারা জানেন এই ফেসিটা অনেকটা যাওয়ার পর অন্তর্বর্তীকালে একটা সরকার আসছে। আইজ হোক আর কাইল হোক, 6 মাস পর হোক আর 1 বছর হোক, আর 1.5 বছর হোক আর 2 বছরে হোক, একটা নির্বাচন কিন্তু হবে। তা আমি কিন্তু নির্বাচন করার নিয়ত করছি ভাই। সবকিছুর মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমি যে আগামী জাতীয় সংসদ আপনাদের ভোটে তো নির্বাচন হইতে পারি। এটা আমার খুব শখ ভাই, খুব ইচ্ছা আমার ভাই। কারণ আমি কিছু দেখতে পাচ্ছি ভাই, খুব শখ। কারণ আপনারা খালি একটা বার যদি দেখলেন হয়, দেখি ভস্টার বেলাটা পায় কি না পায়, এটা দেখলেন হয়, মনে দেখবার খুব শখ আছে ভাই। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই মাহফিল বেশি কথা বলা যাবার নয়, যেহেতু কোরআনের তাফসিরের মাহফিল, ওনার রাত 12টা 1টা পর্যন্ত বক্তব্য দেওয়া লাগবে। শুধু এতটুকু বলে আপনারা আমাদের দোয়া করবেন যেন আমি আপনার এলাকার আপনার ছেলে হিসেবে থাকতে পারি, আমি যেন আপনাদের বন্ধু হিসেবে থাকতে পারি, আমি যদি আপনাদের কাঁধে কাঁধ মিলে যেন কাজ করতে পারি। আমাকে এইটুকু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা বলে বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক ভরসা, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে বাধিত করেছেন। আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর মোবারকবাদ জানাচ্ছি। স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ রাজু আহমেদ। তাহলে স্যার, খুব আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু স্যারকে আমি একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, বিনম্র অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে 1991 সালে স্যারের পিতা আলহাজ রহিমউদ্দিন ভরসা সাহেব, তিনি যখন বেঁচে ছিলেন, আমার খুব মনে পড়ে, আমি তার মিছিলে গিয়েছিলাম, রিক্সা মার্কা ছিল সম্ভবত। 1986 সালে আমি রিক্সা মার্কার মিছিলে গিয়েছিলাম। আমি সে সময় থেকেও তার সঙ্গে ছিলাম। আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি, সারঙ্গপুর বাসী সহ স্যারের সঙ্গে থাকবো। কি বলেন সবাই? আলহাজ রহিমউদ্দিন ভরসা সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি আমাদের এই সারঙ্গপুর এই মাদ্রাসার জন্য 1991 সালে 2 শতাংশ জমি এবং একটা ভবন নির্মাণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ওসিলা থেকে জান্নাত নসিব করুক। আল্লাহুম্মা আমিন। আমার বুকটা ফেটে যাচ্ছে যে কিভাবে কথাটা বলবো, আসলে উপস্থাপনা হতে বা আমার ভুল হতে পারে, কিন্তু এই ভবনটা বর্তমান ধসে পড়ার উপক্রম হয়েছে। যেখানে আমরা 45টা বাচ্চাকে নিয়ে ক্লাস করতেছি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মাননীয় প্রধান অতিথি স্যারকে অনুরোধ জানাবো, যেহেতু আমরা মোটামুটি 48% জমি কিনতে সক্ষম হয়েছি অক্লান্ত পরিশ্রম করে, কষ্টের অর্থ দিয়ে, আমি স্যারকে অনুরোধ করব, যেহেতু আমরা মাদ্রাসার 3 তলার ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আজকে আমাদের এই মাহফিল, আমি স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ যে শুধু স্যার যেন আমাদের নিচতলার কাজটা সম্পূর্ণটা করে দেন। আশা করি স্যার আমার অনুরোধটা রাখবেন, আর আমরা স্যারের সঙ্গে থাকবো। আমরা কথা দিলাম তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, স্যার আমাদের কথা দিয়েছেন, আমাদের বাসায় ডেকেছেন। আল্লাহ স্যারের এই দানকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এই দানের ওসিলায় তার সম্মানকে বৃদ্ধি করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এই দানের ওসিলায় তার বাবা মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তার দাদিমা জনাবা নবীজন নেসা, উনি খুবই আন্তরিক ছিলেন। আমার খুব মনে পড়ে, উনি সব সময় মাঠে ঘুরতো, যেন একটা ক্ষতি না হয় এদিকে তার খুব খেয়াল ছিল। ঠিক না স্যার? আমরা স্মৃতি চর্চা করছি,
জনাবা নবী জান্নাত আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। যিনি উপস্থাপনা করছেন তিনিও খুব মিষ্টভাষী। আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল করুন। প্রধান অতিথি মহোদয় অত্যন্ত অল্প সময়ের ভিতরে গঠনমূলক কথা বলেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, সকলে জবান খুলে বলেন ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনা করতেছিলাম, প্লিজ আপনারা সবাই বসে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা এই সুযোগে, এই যে বাম পাশে অনেক জায়গা এখনো ফাঁকা আছে, আপনাদের দিক থেকে ডান দিকে হবে, আমার বাম পাশে অনেক জায়গা ফাঁকা আছে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বলছি মনোযোগ সহকারে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার সাবজেক্ট ছিল মুমিনের 5টি গুণ। 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর স্মরণটা কি এটাতে বুঝাতে গিয়ে আমি বুঝিয়েছি 1 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কোরআন। 1 নম্বরে জিকির শব্দের অর্থ কি? কোরআন। 2 নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। 5 নম্বরে জিকির শব্দের অর্থ হলো নামাজ। কি বলেছি? নামাজ। 6 নম্বরে জিকির শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া। 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো উযকুর ফিল কিতাবি মারিয়াম, হে নবী আপনি তাদের সামনে কিসসা বর্ণনা করেন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কিসসা বলবো সেই কিসসা, সেই কিসসা কোরআনে আছে, হাদিসে আছে। পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সর্ববৃহৎ যিনি, সকল ধরনের আলেম যিনি, যাকে শ্রদ্ধা করে সম্মান করে, যার জন্ম পাকিস্তানে, আল্লামা তাকি উসমানী, জাস্টিস আল্লামা তাকি উসমানী, তিনি বলেন জিকির হলো 3 প্রকার। কয় প্রকার? জিকির হলো 3 প্রকার। 1 আয-যিকরুল লিসানি, 2 আয-যিকরুল কলবি, 3 নম্বরে হলো আয-যিকরুল ফি'লি। জিকির হলো মুখে, জিকির হলো অন্তরে, জিকির হলো কর্মে। এই যে জিকির হবে কর্মে, মুখে, অন্তরে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা লম্বা বুখারীর হাদিস বর্ণনা করতে চাই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে পূর্বের জামানার একটা ঘটনা শোনাইতে চাই। সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন। বলেন তো, নবীজির চেহারার দিকে তাকালে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? নবীজির চেহারাটা কত সুন্দর চেহারা ছিল, আশ্চর্য হয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন, রাসূল ঘরের দরজায় এসে নক করেছে, আমি দরজা খুলে দিয়েছি। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে নবীজির গায়ের জামা যখন খুলে দিয়েছে, নবীজির চেহারা থেকে এত বেশি নূর, এত বেশি আলো বের হয়েছে, আমি আয়েশার অন্ধকারাচ্ছন্ন ঘরটি আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই নবীজির দিকে তাকিয়ে আছেন সাহাবায়ে কেরাম। যে নবীজির দিকে তাকিয়ে থাকলে যদি কেউ ক্ষুধা অবস্থায় থাকে, ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির প্রিয় সাহাবী নাম হলো হযরত আলী। নবীজির বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের কোনো জবাব নেই, সালামের কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা, তিনি সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা আলী, তুমি নবীজিকে সালাম দিয়েছো, নবীজি বাড়িতে নেই, তুমি কেন এসেছো? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, মা গো, কয়েকদিন থেকে ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবার নাই। না, মা খাদিজা ডাক দেয়া বলে, বাবা আলী, তুমি যে নবীর কাছে এসেছো, সেই নবী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছে, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে,
এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, মা গো, আমি নবীজির কাছে খাবারের জন্য আসি নাই, আমি নবীজির চেহারা মোবারক দেখার জন্য এসেছি। ও মা, আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে মসজিদে নববীতে ছুটে যাই, দূর থেকে যখন বিশ্ব নবীজির চেহারাটা দেখতে পাই, আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কিন্তু জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। সেই নবীজির দিকে তাকিয়ে আছে সাহাবায়ে কেরাম। নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, আমি পূর্বের জামানার একটা ঘটনা শোনাবো। অনেক বড় লম্বা হাদিস, বুখারীর বর্ণনা এসেছে। নবীজি বলেন, পূর্বের জামানার তিনজন বন্ধু রাস্তা দিয়ে যায়। খুব মনোযোগ। রাস্তা দিয়ে যেতে যেতে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। তিন বন্ধু আশ্রয় নেবে কোথায়? আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। সামনে তাকিয়ে দেখেন একটি গুহা বোঝেন তো? গুহা, গর্ত। তিন বন্ধু গুহার ভিতরে প্রবেশ করেছে। ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় বিকট একটা আওয়াজ হয়ে গেল। ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখেন যেই গুহার মুখ দিয়ে প্রবেশ করেছে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। টেনশনে পড়ে গেল। এক বন্ধু বলে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আর এক বন্ধু বলে, না না, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত ওই জায়গা থেকে শুরু হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিন বন্ধুর ভিতর থেকে এক বন্ধু ডাক দিয়ে বলে, আমি আমার জীবনে আমি আমার মায়ের খেদমত করেছি, আমার বিশ্বাস আল্লাহ পাক এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। আমার দিকে তাকান, খুব মনোযোগ। এটা কিন্তু কোনো গল্প নয়, অনেক বড় একটা বুখারীর হাদিস। এক পর্যায়ে প্রথম নাম্বার যুবক আল্লাহর কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমি আমার জীবনে একটি ভালো আমল করেছিলাম। আমি কাজের সন্ধানে বাহিরে গেলাম, কাজ পেলাম না, গরিব ছিলাম। বাড়িতে এসে দেখি আমার প্রিয় তোমার স্ত্রী এক পেয়ালা দুধ দহন করে আমার জন্য রেখে দিয়েছে। আমি দুধটুকুন হাতের মধ্যে নিয়ে নিজে না খেয়ে, সন্তানদেরকে না দিয়া, স্ত্রীকে না দিয়া, আমি আমার আব্বা আম্মারে খাওয়াইছি। ও আল্লাহ, আমি নিজে না খেয়ে, সন্তানদেরকে না খাইয়ে, স্ত্রীকে না দিয়ে আমার গর্ভধারিণী মায়ের খেদমত করেছি, মারে খাওয়াইছি, বাবারে খাওয়াইছি। এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথরটা তুমি সরিয়ে দাও। মোনাজাত করা শেষ। উপরের দিকে তাকিয়ে দেখেন পাথরটা অটোমেটিক একটু সরে গেছে। আর একটু জোরে বলেন। কিন্তু তারা বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। প্রথম নাম্বার বন্ধু দোয়া করেছে, জবান খুলে বলেন তো খেদমত করেছে কার? মায়ের। দুই নাম্বার বন্ধু আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ, আমি আমার জীবনে একটি ভালো আমল করেছি। ও আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। বোনটা ছিল রূপসী সুন্দরী, আমি খুবই পছন্দ করতাম। আমার ওই বোনটাকে অবৈধ মেলামেশা করার জন্য কয়েকবার প্রস্তাব দিয়েছিলাম, রাজি হয় নাই। কিন্তু ওই বোনটা একদিন বিপদে পড়েছে। আমার কাছে যখন এসেছে আমাকে বলে, 100 দিরহাম কর্জে হাসানা দাও। আমি তারে 100 দিরহাম দিয়ে দিলাম, তবে শর্ত, তুমি যদি আজকে রাতের বেলা আমার সাথে অবৈধ মেলামেশা করো, যদি রাজি হও তাহলেই তোমাকে 100 দিরহাম কর্জে হাসানা দেব। মেয়েটি বাধ্য হয়ে রাজি হয়ে গেল, 100 দিরহাম নিয়ে চলে গেল। যাওয়ার আগে যুবকটা ডাক দিয়া বলে, ও মেয়ে, রাতের বেলা কেউ থাকবে না, আমার ঘরের দরজা খোলা থাকবে, তুমি আমার ঘরে চলে আসবা। রাত গভীর হয়ে গেছে। মেয়েটি ছেলেটার ঘরে চলে এসেছে। আসার পরে যখনই ছেলেটি ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, মেয়েটার একদম কাছাকাছি চলে গেছে। বুখারীর বর্ণনা এসেছে, ওই মেয়েটার 2 পায়ের মাঝ বরাবর চলে গিয়েছে ছেলেটি। এমত অবস্থায় মেয়েটি ডাক দিয়া বলে, যুবক, একটু দাঁড়াও, সারা রাত তো এখনো পড়ে আছে। যুবক রে, তোমার কাছে আমার একটি প্রশ্ন, বলো তো এই ঘরে কে আছে? যুবকটা বলে, তুমি আছো আর আমি আছি, আর তো কেউ নাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি ডাক দিয়া বলে, না রে যুবক না, এই ঘরে তুমি আছো আর আমি আছি, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ডাক দিয়া বলে, যুবক তুমি অল্প সময়ের জন্য আমারে পাবা, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাকে পাইয়ে আমাকে অল্প সময়ের জন্য তুমি নিয়ে আনন্দ করবা, কিন্তু পরকালটা তো তুমি হারাবা। তুমি কি জান্নাত হারাতে চাও, স্থায়ী জীবন কি হারাতে চাও? এই কথা যখন বলেছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য তো এইটাই। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। যুবকটিকে যখন আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে, যুবকটা ডাক দিয়া বলে, আমি তোমার আর কোনো ক্ষতি করতে চাই না। দরজা খুলে দিয়া বলে, যাও, তুমি ঘর থেকে বের হয়ে যাও। ও বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও, শয়তানের ওয়াসওয়াসায় আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, তোমার গায়ে স্পর্শ করতে ধরতে চেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। মেয়েটি ডাক দিয়া বলে, আমার কাছে মাফ চাইও না, মাফ করে দেওয়ার মালিক তিনি কে? ছেলেটি ডাক দিয়া বলে, যুবকটি ডাক দিয়া বলে, যাও, তোমাকে 100 দিরহাম দিয়েছিলাম, এই 100 দিরহাম আর আমাকে ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে দান করে দিলাম। 2 নম্বর যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, ওই দিন আমি ইচ্ছা করলে মেয়েটার গায়ে হাত দিতে পারতাম, স্পর্শ করতে পারতাম, আমি কোনো বাধাই মানতাম না, কিন্তু আল্লাহ তোমার কথা যখন স্মরণ হয়েছে আমি তার কোনো ক্ষতি করিনি, আমি তারে ছেড়ে দিয়েছি, এমনকি তোমার সন্তুষ্টির জন্য 100 দিরহাম দান করে দিয়েছি। এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথরটা তুমি সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, উপরের দিকে তাকিয়ে দেখেন পাথরটা অটোমেটিক আর একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো পরিস্থিতি এখনো হয় নাই। আমার কথা যদি বুঝে থাকেন সারাঙ্গপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, জবান খুলে বলেন তো, কয়জন বন্ধুর দোয়া কবুল হয়েছে? 2 এখনো বাকি আছে কয়জন? 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার বাড়িতে কিছু কর্মচারী কাজ করেছে, সবাই কাজ শেষে মজুরি নিয়ে বাড়িতে গেছে, কিন্তু একজন কর্মচারী তার পারিশ্রমিক না নিয়ে তার পারিশ্রমিক আমার কাছে রেখে গেছে। কিছুদিন পরে আমার অভাব অনটন, তার টাকাগুলো, তার মজুরিটা আমি ব্যবসার কাজে লাগালাম, ব্যবসায় উন্নতি হয়ে গেল। কিছুদিন পরে তার মজুরি, তার ব্যবসার লভ্যাংশ আলাদা করে তার জন্য বকরি ক্রয় করেছি, বকরির থেকে বকরির বাচ্চা দিয়েছে, উট হয়েছে, ছাগল, অনেক কিছু হয়েছে। কিছুদিন পরে ওই যুবক এসে বলতেছে, আমার পারিশ্রমিক দেন। আমি বলেছি, মাঠের মধ্যে যতগুলো বকরি ছাগল দেখা যায়, উট দেখা যায়, সবগুলো তোমার পারিশ্রমিক। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, আপনি কি আমার সাথে ইয়ার্কি করেন? বলেন, না, ইয়ার্কি নয়, মস্করা নয়, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছি, কেউ জানে না, বলেন তো জানে কে? আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল বলেছেন, পারিশ্রমিক যারা পরিশ্রম করে, যারা দিন মজুর, তাদের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তার পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে 3টা শিক্ষা পেলাম। 1 নাম্বার শিক্ষা হলো, জবান খুলে বলেন তো, 1 নাম্বার যুবকের দোয়া কবুল হয়েছে। ওই যুবক খেদমত করেছে কার? মায়ের, বাবা। কিন্তু আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে, মারে সহ্য করতে পারে না। গত 26শে নভেম্বর আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাটে মাহফিল করতে গিয়ে একজন ভাই প্রধান অতিথির আসনে ছিলেন। তিনি বলতেছে, দুঃখজনক ঘটনা, তিনি একজন অ্যাডভোকেট। তিনি বলতেছে, আজকে আমি একটা মামলা করেছি। কি মামলা? যে সন্তান হয়ে তার বাবাকে দা দিয়ে আঘাত করেছে, কান আলাদা হয়ে গেছে। একটা সন্তান তার বাবাকে কেমনে আঘাত করে, যেখানে আল্লাহ পাক বলেছেন, তোমার নবীজি বলেছেন, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা, জবান খুলে বলেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? থাকবে না। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা
تعبدوا إلا إياه وبالوالدين إحسانا একটু জোরে বলবেন আল্লাহু আকবার ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এটা সবাই জোরে বলবেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা জবান খুলে বলেন তো মা বাবার খেদমত করার দরকার আছে না নাই তাহলে এক নাম্বার শিক্ষা পেলাম খেদমত করতে হবে কার মা বাবার কার মা বাবার দুই নাম্বার শিক্ষা পেলাম জবান খুলে বলেন তো অবৈধ মেলামেশা করা যাবে এই ক্ষণস্থায়ী জিন্দেগীর জন্য চিরস্থায়ী জীবন হারানো যাবে না নাম্বার 3 শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তার পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে আমার দিকে তাকান 3 নাম্বার বন্ধু যখন দোয়া করেছে মোনাজাত পড়া শেষ উপরের দিকে তাকিয়ে দেখেন পাথরটা অনেক দূরে গিয়া ছিটকে পড়ে গেছে আর একটু জোরে বলেন তাহলে আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো মুমিনের কয়টা গুণ বলে গেছেন কয়টা 5টা এক নাম্বার গুণ কার স্মরণে অন্তর প্রকম্পিত হবে মাশাআল্লাহ নাম্বার 2 এই যে দেখেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তাদের সামনে যখন কোরআন কারীম তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ বলেন 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এখানে আমার কিছু বিশেষ কথা আছে জবান খুলে বলেন তো আমরা ভরসা করব কার উপর কার উপর আল্লাহর উপর ভরসা করব অনেকে ইঁদুরের কাছে মাঝে মাঝে চায় যখন দাঁত পড়ে যায় ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলে ইঁদুর মামা আমার দাঁতটা তুমি নাও তোমার সুন্দর দাঁতটা আমারে দাও কথা বলে না আচ্ছা ভাই বলেন তো দাঁত দেওয়ার মালিক কে দাঁত চাবো কার কাছে চাইলাম কার কাছে ইঁদুরের কাছে আবার অনেকেই বলে এই যে বাচ্চাদের কপালে টিপ দেয় এরকম কুসংস্কার আমাদের এলাকায় আছে না নাই আপনাদের এলাকায় নাই আছে বাচ্চাদের কপালে টিপ দেয় কেন কয় বদনজর থেকে বাঁচার জন্য হাই রে হারাম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা মানুষকে চাঁদের থেকেও সুন্দর করে বানাইছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে বাচ্চাদের কপালে টিপ দেওয়া যাবে না আবার অনেকেই বলে পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না যুবকরা একটু জোরে বলো এই কুসংস্কার আমাদের এলাকায় আছে না নাই যেদিন পরীক্ষা দিবেন ওই দিন বেশি করে ডিম খাবেন দেখবেন পরীক্ষার রেজাল্ট ভালো বলেন না ইনশাআল্লাহ আবার অনেকেই বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে আছে না নাই আবার অনেকেই বলে মাথায় গিট আছে যত বিয়া হবে তত নাউজুবিল্লাহ বলেন আবার অনেকেই দেখবেন ডান হাত চুলকাইলে টাকা আসে বাম হাত চুলকাইলে টাকা বেড়ে যায় কথা বল না কেন ডান হাত চুলকাইলে চুমা খায় এবার অনেক টাকার মালিক হব কথা বল না কেন আর বাম হাত চুলকাইলে কপালে থাপ্পড় মারে কয় কপালটাই খারাপ ডান হাত চুলকাইলে টাকা আসে বাম হাত চুলকালে টাকা বেরিয়ে যায় এই কথার কোনো ভিত্তি আবার দেখবেন মাঝে মাঝে ট্রাকের ড্রাইভাররা দামি ট্রাক কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রাক কিনেছে ট্রাকের পিছনে সেরা জুতা ঝুলাই রাখছে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম সেরা জুতা কেন দামি ট্রাক কয় হুজুর মানুষের বদনজর থেকে বাঁচার জন্য নাউজুবিল্লাহ কবেন না ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও সারাঙ্গুপুরের ভাইরা যুবক ভাইরা জবান খুলে বলেন তো আমরা ভরসা করব কার উপর আল্লাহ তাআলার উপর আবার মাঝে মাঝে দেখবেন অনেকেই মাজারের কাছে গিয়া ব্রেক দেন কেন কয় মাজারের খুব গরম নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা জবান খুলে বলেন তো মাজারের কোনো ক্ষমতা আছে নাই মাজারে টাকা দেওয়া হারাম কথা কয় না কেন মাজারে টাকা দেওয়া কি হারাম টাকা যদি দিতে হয় এই দারুল
এই যে মাদ্রাসা দারুল হাদিস নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ঘরে দিতে হবে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মাজারের কোনো ক্ষমতা নাই, কিছু চাওয়া যাবে না। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, পীর সাহেবের কাছে কিছু চাওয়া যাবে না। যিনি আমাদের দান করতে পারেন, যিনি আমাদেরকে সন্তান দেন, জবান খুলে বলেন তিনি কে? ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান নাই, একজন নবী। যদি জানা থাকে বলেন তো সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত সন্তান হয় নাই। ৮৬ বছর পরে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছে। আপনারা একটু জবান খুলে বলেন তো, সন্তান চাবো কার কাছে? পীর সাহেবের কাছে চাওয়া যাবে? পীর সাহেব দেওয়ার কি কোনো ক্ষমতা আছে? পীর আছে যেখানে আমরা নাই, বন্ড আছে যেখানে আমরা নাই। কথা বলতে কষ্ট হচ্ছে মনে হয়। যারা কথা বলে না, কথা বলতে কষ্ট পাচ্ছে, আমাদের মনে হয় তারাই তো ভণ্ড বাবার মুরিদ। কথা কন না কেন? ভাইরে ভণ্ডই দেখেন, বস্তা বাবা, তালা বাবা, সেকল বাবা, বিড়ি বাবা। বাবা ঠিক নাই, বাবার কাছে গেলে গাঁজা খাওয়া লাগে। আবার বাবার কাছে বলে, এই বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা একটাও লাগে না। আর একটু জোরে বলেন। বেনামাজি সেখানে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। কোন বাবার উপরে ভরসা করা যাবে না। আমার ভাইরা খুব মনোযোগ, আলোচনা করতেছি ৩ নাম্বার পয়েন্ট, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ৪ নাম্বারে বলবো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা ৫ ওয়াক্ত নামাজ পড়বো না, হাত তুলে দেখাও দাও। মাশাআল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ ওরা পড়বে না, হাত তুলে দেখাচ্ছে তো। আমি বললাম কারা কারা পড়বেন না, অলরেডি হাত তুলে দেখাচ্ছেন। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। আপনারা না বুঝেই হাত তুলছেন। না বুঝে কি হাত তোলা যাবে? বুঝে শুনে হাত তুলতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়বো, সপ্তাহে ১ দিন না ৭ দিন? কয় দিন? ১ ওয়াক্ত না ৫ ওয়াক্ত? কারা কারা? এটা ১ হাত না ২ হাত? সোজা না বাঁকা? একটু জোরে স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। এটা কি কাউনিয়ার আওয়াজ? আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যেখানে, মাদক দ্রব্য যেখানে, ভোট চোর যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। যুবকের মতো লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, মুমিনের ৪ নাম্বার গুণ, তারা কয় ওয়াক্ত নামাজ পড়বে? ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। বর্তমান বাংলাদেশে কিন্তু মাহফিল কম হচ্ছে না, অনেক বেশি মাহফিল হচ্ছে। কথা কথা কেন হয় না? হয় না? অনেক বেশি মাহফিল। এত মাহফিল হওয়ার পরেও আজকে আমরা নামাজ পড়তেছিলাম, মসজিদে যখন ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, অথচ মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আরে ভাই কথা বলেন, কথা কি ঠিক? তাহলে ওয়াজ করে কি লাভ? ওয়াজ করার পরে যদি মসজিদে মুসল্লি ফাঁকা থাকে, মাঝে মাঝে একদিন আমি মাহফিল করে আসতেছি, এক মসজিদে ঢুকলাম, যেখানে নামাজটা পড়েছি, ফজরের নামাজে গিয়ে দেখি মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নেই। তা আমি বললাম,
মুয়াজ্জিন সাহেব এই এলাকার মুসল্লি কতগুলো? হুজুর 286টা ঘর আছে। কত? 286টা ঘর। আর নামাজ পড়ার সময় মুয়াজ্জিন সাহেব একাই নামাজ পড়ে, মুসল্লি নাই। ওয়াজ করে কোনো লাভ আছে ভাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাটা হয় সালাতের উপরে, ও ভাই নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন না কেন? কথা কি ঠিক? আমার ভাইরা সবাই জবান খুলে বলেন, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ ছেড়ে দিবেন না। সাহাবায়ে কেরাম নামাজের জন্য কত কষ্ট করেছে। এই যে দেখেন, 1 মিনিট খুব মনোযোগ। আমরা তো নামাজে দাঁড়ালে মশা যদি এসে গায়ের মধ্যে পড়ে, আগে মশাটারে শহীদ করি, তারপরে নামাজ পড়ি। অথচ সাহাবায়ে কেরাম, এই যে দেখেন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছে, শত্রুপক্ষ পেছন দিক থেকে তীর নিক্ষেপ করেছে, পিঠের মধ্যে এসে তীর লেগে গেছে। এরপরে বুঝতে পারি নাই পিঠের মধ্যে তীর লেগে গেছে। নামাজ শেষ, এত বেশি ব্যথা সহ্য করতে পারছে না। আল্লাহর নবীর সামনে যখন উপস্থিত হলেন, সাহাবীকে ডাক দিয়া বললেন, তীরগুলো টান দিয়ে বের করে ফেলে দাও। যখন এই টান দিতে গেছে, সাহাবী চিল্লায় চিল্লায় বলে, নবী গো, আমার তীরগুলো পিঠ থেকে বের করে দেওয়ার অনুমতি দিয়েন না, আমি সহ্য করতে পারছি না। মনে হয় পৃথিবীর সকল পাহাড়গুলো আমার পিঠের মধ্যে তুলে দেওয়া হয়েছে। নবীজি বলে, অপেক্ষা করো। কিছুক্ষণ পর নামাজে দাঁড়িয়েছে, নবীজি অনুমতি দিয়েছে, তীরগুলো টান দিয়ে বের করে ফেলে দাও। আস্তে আস্তে করে একটা একটা করে তীর টান দিয়ে বের করে ফেলে দিয়েছে। সাহাবী নামাজ শেষ করার পরে নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহর নামের কসম করে বলি, যখন নামাজ ছাড়া অবস্থায় তীরগুলো টান দিয়ে বের করতেছিল, মনে হচ্ছে পৃথিবীর সকল পাহাড়গুলো আমার পিঠের মধ্যে তুলে দেওয়া হয়েছে। যখন নামাজে দাঁড়ালাম, পেছন দিক থেকে একটা একটা করে তীর বের করে ফেলে দিয়েছে। একটা পিঠটা কামড় দিলে যে যন্ত্রণা হয়, কষ্ট হয়, এই যন্ত্রণাও আমি অনুভব করতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে, কারণ এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। জীবনের ঘড়ি যেদিন, জীবনের ঘড়ি যেদিন হয়ে যাবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ। ঘড়ি বন্ধ হওয়ার আগে আল্লাহরে তুই ডাক, যেই ডাক শুনিবেন আমার মহান আল্লাহ পাক। ঘড়ির কাঁটা বন্ধ হইলে তোমার, ঘড়ির কাঁটা বন্ধ হইলে জীবনের ঘড়ি হবে বন্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ, কেন মন দুনিয়াতে দালান কোটা বান্ধ। দালান কোটা কি নিয়ে কবরে যাব? যাব না। আমি মুসাফিরের হালতে আছি। গতকাল ছিলাম পাবনা, নাটোর, আজকে আবার প্রোগ্রাম শেষে চলে যাব সেই জামালপুরের উদ্দেশ্যে। রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতা মাতা, গুনাহগার। মুসাফিরের হালতে রয়েছি, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আমি দেখতে চাই কার কার মা মারা গিয়েছে, একটু হাতগুলো তুলে দেখাবেন। কার কার মা দুনিয়াতে বেঁচে নেই, একটু হাতগুলো তুলে দেখাবেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ, যাদের মা নাই আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাদের হাত নামান, যাদের বাবা নেই একটু হাতগুলো তুলবেন। আমার বাবা নেই, আমি হাত উঠাইছি।
ও দয়াবান আল্লাহ, আমাদের বাবা যাদের কবরে চলে গিয়েছে, আজকের এই মাহফিলের উসিলে আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। একটু সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার, জবান খুলে বলেন তো আছে না নাই? আছে। আমি আজকে যে বিষয়টির উপরে আলোচনা করেছি, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ হয়নি, বিস্তারিত অনেক আলোচনা আছে, কিন্তু সময় যেহেতু কম, আমাকে সময় মেনটেন করতে হবে। এই জন্য আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মুমিনের 5টি গুণ। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। নাম্বার 2, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহ। আজকে বলবেন না, জোরে বলেন। নাম্বার 4, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। নাম্বার 5, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় দান করতে হবে, রাজি আছি না নাই? দান করতে হবে। যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য দান করব। কিন্তু যাদের বাবা নাই, সে জানে বাবা হাড় কত ব্যথা। আমি যখন মক্কা মদিনায় গেলাম, আমার গর্ভধারিণী মারে নিয়ে গেছি, বারবার বাবার কথা মনে পড়েছে। আহারে, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমি মক্কা মদিনায় নিয়ে আসতাম। যার বাবা নাই, সে জানে বাবা হারা কত ব্যথা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালো থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। ভালো থেকো সব পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাবা নাই, দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় বাবার কবরের আযাব যেন মাফ করে দেন। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যাদের আব্বা নাই, মা নাই, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য ইসলামের খুঁটি 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের খুঁটি 5টি, কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আমি 5টি ভাইয়ের কাছে আকুল আবেদন করতে চাই। আপনারা জানেন এই এলাকায় একটি মাদ্রাসা ভিত্তি স্থাপন হচ্ছে আলহামদুলিল্লাহ, যে উপলক্ষে আজকের এই মাহফিল। 3 তলা ভবন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। 10 লাঠি 1 বোঝা। আমরা সবাই মিলে এই মাদ্রাসার ঘরে দান করব, সহযোগিতা করব। আর শোনেন, যারা দান করে, আস-সাদিক ও হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু।